দোস্ত শোন, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করছি আমরা ট্যুরে যাব কক্সবাজার 2 দিন 3 রাত। তোকে কিন্তু আমাদের সাথে যেতেই হবে। যাইতে পারবো না তোর? আমি না বুঝি না, আমরা কোনো ট্যুর প্ল্যান করলে তুই সবার আগে না করে দেস। কি সমস্যা তোর? হ্যাঁ তুই যাবি না কেন বল? জানিস না কি সমস্যা? আমার সব সমস্যা হচ্ছে আমার মা আমার দায়িত্ব দিবে না। আচ্ছা শিলা, তুই আমার একটা কথা বলতো, তুই কি এখনো ছোট বাচ্চা? তুই ভার্সিটিতে পড়স, তোর একটা স্বাধীনতা আছে, তুই যা মন চায় তাই করবি। তা না তুই তোর মার আঁচল ধরে বসে থাকস, আর তোর মার আঁচল ধরে বসে থাকে তুই জীবনে কিছু করতে পারবি না। শোন শিলা, তুই তোর মাকে এত ভয় পাস বলেই তোর মা তোর ঘাড়ের উপর চেপে বসে আছে। আর মায়েদের কথা এত শুনতে হয় না। ওই আমার আম্মু তো আমাকে কত কিছু বলে, আমি তো আম্মুর কোনো কথাই শুনি না। নিজের যা মন চায় আমি তাই করি। দেখ আমি কত ভালো আছি, নিজের লাইফটাকে নিজের মতো এনজয় করতেছি। আর তোর অবস্থা দেখলে মনে হয় তুই এখনো ছোট একটা বাচ্চা, মায়ের কোলে উঠে বসে আছোস। দেখ আমরা এত কিছু জানতে চাই না, তোরে আমাদের সাথে ট্যুরে যাইতেই হবে। দোস্ত আমি নিজেও তো যেতে চাই, কিন্তু কি করবো বল, এই ভার্সিটি, বাসা আর এই মায়ের শাসন সবকিছু মিলে আমি পাগল হয়ে যাইতেছি। ইস, একটু সমুদ্র পাড়ে যদি পাটা ভিজাইতে পারতাম কি যে ভালো লাগতো। শুন, ভালো লাগার আরো ব্যবস্থা আছে, আর এগুলো সবকিছু আমার হাজবেন্ড ব্যবস্থা করতেছে। সেই সাথে আমার বয়ফ্রেন্ডও যাচ্ছে। তাছাড়া আমাদের ব্যাচের অনেক ছেলে যাবে দোস্ত, সেই চিল আর মাস্তি হবে। মামা তুই চল। তো সিরিয়াসলি সব ছেলেরা যাবে? হ্যাঁ, সব ছেলেরা যাবে। তাহলে তো আমি এই ট্যুরটা একদম মিস করতে চাই না, আমার সাথে যাইতেই হবে দোস্ত। কিন্তু আম্মুকে কেমনে বুঝাবো? আচ্ছা তোরা দুইজন আমার সাথে যাইস, আম্মুকে বুঝাইস, তাহলে আম্মু বুঝবে। না না বাবা, তোর মা যে ডেঞ্জারাস, পরে দেখাবে আমার ঝাড়ু দিয়ে পিটাইতেছে, আমি পারবো না। আরে না, তোরা যাই বলবি যে ভার্সিটি থেকে জোর করে আমাদের পাঠাইতেছে, এটা একটা স্টাডি ট্যুর। এইখানে গেলে আমরা বিভিন্ন জিনিস শিখবো, আমরা মার্কস পাবো, না সিজিপিএ ড্রপ করবে একটা ট্যুর। আচ্ছা ঠিক আছে, আমি আর সোনিয়া তোর বাসায় গিয়ে আন্টিকে বুঝাই বলবো। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। দোস্ত যেভাবে শিখাই দিছি ওইভাবেই বলবি না, কিন্তু আম্মু বুঝে ফেলবো, বুঝছিস না? কি আসতেছে, আম্মু আসতেছে। দোস্ত প্লিজ আমাকে তোরা জোরাজুরি করবি না। আমার মা চায় না আমি তোদের সাথে কোথাও যাই, আমি যেতে পারবো না, আমি মায়ের বিরুদ্ধে একটা কাজও করতে পারবো না। প্লিজ নো প্লিজ। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? কি কি বিষয়? আন্টি, আমরা ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে যাচ্ছি, আমাদের সব ফ্রেন্ড সার্কেলরা যাবে, সাথে টিচাররাও যাবে। কিন্তু দেখেন শিলা বলতেছে ও নাকি যাবে না। এটা হয় বলেন তো? আচ্ছা তোমরা স্টাডি ট্যুরের জন্য কোথায় যাচ্ছ? আন্টি আমরা তো যাচ্ছি আমি বলি আন্টি, আমরা হচ্ছে গিয়ে মহস্তানগড়, তারপর হচ্ছে 7 গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, ময়নামতি, আরো অনেক জায়গায় যাব। আন্টি সামনে আমাদের হিস্ট্রি এক্সাম, আমরা যদি এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করি তাহলে আমাদের ইতিহাস পরীক্ষা ভালো হবে। হ্যাঁ আন্টি, এই স্টাডি ট্যুরে যদি কোনো স্টুডেন্ট না যায় তাহলে তার সিজিপিএ কমায় দিবে, এমনকি তাকে ফেল করায় দিবে। দেখ, ফেল করলে আমি ফেল করব, কিন্তু আমার মা যেটা পছন্দ করে না সেইটা আমি কখনো করতে পারবো না। প্লিজ তোরা এখান থেকে যা তো প্লিজ। কেন যাবি না? ঘুরতে যাও তো খুবই ভালো, তাছাড়া স্টাডি ট্যুরে যাও তো আরো ভালো, তুই অবশ্যই যাবি। সত্যি বলছো মা? আমি যাব? হ্যাঁ, আমি তোর মা বলছি, তুই অবশ্যই যাবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি যাব। দোস্ত তোরা প্ল্যান কর, আমিও তোদের সাথে স্টাডি ট্যুরে যাব। আরে তোমরা শুধু একা না, আমিও তোমাদের সাথে স্টাডি ট্যুরে যাচ্ছি। কি বলতেছো মা? তোমরা কেন যাবা? তোর বাবার সাথে বিয়ে হওয়ার পর থেকে কোথাও নিয়ে যাইনি আমি, জানো তোমরা, এমনকি হানিমুনেও যাইনি আমরা। আমার না অনেক শখ এইসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখা, আর দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে 2 পা ফেলিয়া। আমার খুব ইচ্ছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে যাব। তাছাড়া তোমাদের সাথে গেলে তোমাদের আঙ্কেল কিচ্ছু মনে করবে না, তোমরা সবাই তো আমার মেয়ের মতোই, তাই না? আর খরচটাও কম পড়বে, তাই না? আন্টি আপনি কিভাবে যাবেন? আমাদের এই স্টাডি ট্যুরে তো শুধু টিচাররা যাবে আর স্টুডেন্টরা যাবে, গার্জিয়ান তো এলাও না। আপনি কিভাবে যাবেন? টিচাররা তো এলাও করবেন আন্টি। অভিভাবক যাওয়া এলাও না মানে? কে নিষেধ করেছে? এই দে তো তোদের স্টাডি ট্যুরের টিচার, যেই টিচার নিয়ে যাচ্ছে ওনার নাম্বারটা দে। মা আচ্ছা, তো হিস্ট্রি ফ্যাকাল্টির নাম্বার নাই, ডলির কাছে আছে। আন্টি আমার কাছে নাই তো, আমার কাছে নাই, ওই যে সোনিয়ার কাছে আছে। আন্টি আমার কাছে ছিল, কিন্তু নাম্বারটা না ডিলিট হয়ে গেছে। এই মেয়ে, গত 1 বছর ধরে দেখছি তুমি এই ফোন ব্যবহার করছো, একজন টিচারের নাম্বার সেটা ডিলিট হয় কিভাবে? আচ্ছা তোমাদের কারো কাছ থেকে আমার নাম্বার নিতে হবে না, আমার নিজের কাছেই তো আছে। হ্যাঁ, তোমাদের প্রিন্সিপালের নাম্বার আছে,
আমি ওনাকে ফোন করে বলছি যে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। আরে মূর্তি দেখে গা চড়াইতাম ইচ্ছা মতো, আমার রাতের মধ্যে আরাম পাইতাম। কি মনে করছো মা? হ্যাঁ, যে আমি তোমার পেটে হয়েছি, তুমি আমার পেটে হয়েছ, বুঝছো? হ্যাঁ, আমারে না জানাই তুমি কক্সবাজার চলে যাবা আর আমি কিচ্ছুই জানতে পারবো না। কি মনে করছিলা কক্সবাজার যাইয়া উদ্দাম নৃত্য করবা, পানি ছিটাছিটি করবা? হ্যাঁ, আজে বাজে ছেলেরা সেই তোমার উদ্দাম নৃত্য দেখবো আর তুমি তাদের নাকে চোখে মুখে পানি ছিটাইবা। হ্যাঁ, একেবারে জানে মারিয়া ফেলাবো। আর জীবনে কোনো দিন যদি এরকম মিথ্যাবাদী কোনো মিথ্যাচারিতা করস, তখন তোর বিয়া শাদী দেওয়ার প্ল্যান করবো। তাও আবার কার লগে জানোস? রিক্সাওয়ালার লগে। কক্সবাজারের ট্যুরের কথা কেমনে জানলো মা? আমি মাকে বলছি। তুই কিভাবে জানলি? মা আসার আগে তুমি আর বান্ধবী মিলে যে বসে বসে প্ল্যান করতেছিলা, আমি সব শুনছি আর যে মাকে বলে দিছি। সিম্পল। কি কেমন লাগলো? তুই মাকে বলছিস না? তোরা ছাড়ো মাকে, হয়ে যা।